কিরে দেবেন, এবার সব ঠিকঠাক ভাবে নিয়ে এসেছিস তো? আমি সব ঠিকঠাক ভাবে নিয়ে আসি। আমার উপর রেগে আছিস নাকি? রেগে থাকিস না ভাই, তুই আর আমি মিলেই তো চাষ করছি নাকি? তুমি আর আমি মিলে চাষ করছি ঠিক, এবারও যদি মাছ না থাকে তখন তুমি আমাকে চোর বলবে, সেটা আমি ভালো করেই জানি। আমি তো তোকে একা চোর বলিনি, তুইও তো আমাকে চোর বলেছিলি, তাই না? তা তো তুমি বলার পরই বলেছিলাম, কিন্তু আমি পুরোটা সময় বলেছিলাম আমাদের মাছ অন্য কেউ নিয়ে গেছে, তুমি বিশ্বাসই করনি। আচ্ছা ভাই, সেসব কথা বাদ দে। আমাদের মাছ যে নিয়ে গেছে তাকে যদি ধরতে পারি তাকে আর ছাড়বো না, বলে দিলাম। আমিও তাকে ছাড়বো না। একে তো অনেক পয়সা খরচ করছি, তার উপর আবার চোর বদনাম শুনছি। তুই এখনো সেই কথা নিয়ে পড়ে আছিস? ওসব কথা বাদ দে না রে ভাই, বাদ দে, আর বলবো না বলেছি তো। ঠিক আছে, বাদ দিলাম, এখন কাজ শুরু করো। এবার আমি এমন সতর্ক থাকবো আর এমন নজর রাখবো, চোর যেই হোক না কেন আমার চোখে ধরা পড়তেই হবে, দেখিস তুই। এবার আমিও সজাগ থাকবো, এত যত্ন নেব যে সবার থেকে বেশি মাছ আমি চাষ করব। আগে দেখ মাছ থাকে কিনা, তারপর বেশি মাছের কথা চিন্তা করিস। তা অবশ্য ঠিকই বললে। আচ্ছা চলো, এবার দুজনে মিলেই আমরা পাহারা দেব। সেটাই ভালো হয়, দুজনে মিলে পাহারা দিলে আমাদের কাজও সহজ হয়ে যাবে। তবে এবার মাছ যদি না পাও আমাকে কিন্তু চোর বলতে পারবে না, বলে দিলাম। আরে বলবো না বলবো না, ঠিক আছে বুঝতে পেরেছি তুই চোর না। এবার হয়েছে হয়েছে এবার। হ্যাঁ হয়েছে, এবার আমি তোমার সাথে কাজ করতে রাজি আছি, আমিও তোমাকে আর চোর বলবো না। চল 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 তাহলে, আর দেরি করিস না, আমাদের কাজে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ দাদা, চলো। কিরে দেবেন, আজ বুঝি তোর দেখাশোনা করার তারিখ পড়েছে? হ্যাঁ গো বুড়িমা, আজকে আমার তারিখ পড়েছে, গতকাল অব্দি সিধু দাদা দেখাশোনা করেছে। তোরা যে মিলেমিশে কাজ করছিস, গ্রামে এটা নিয়ে বেশ প্রশংসা হচ্ছে। প্রশংসা হয়ে লাভ আছে যদি শেষমেশ চোরকেই না ধরতে পারি? আমি বাবু এর জন্যই মাছ চাষ করিনি, যদি চোর ধরা না পড়ে আমার টাকা পয়সা আবারও যাবে। এবার আমি যে করেই হোক চোর বেটাকে ধরেই ছাড়বো। একটু মুহূর্তের জন্য হলেও এই খালের পার আমি ছাড়ছি না। তোদের পাহারা দিয়া দেখে মনে হচ্ছে এবার চাষ না করে বড্ড ভুল করেছি। না না বুড়িমা, তুমি একদম ঠিক কাজ করেছো, যদি চাষ করতে তাহলে তুমি এভাবে পাহারা দিতে পারতে না, বুঝলে? তা অবশ্য ঠিক, তবে কোনো না কোনো ভাবে ঠিকঠাক করেই নিতাম। তুমিও মাঝে মাঝে এদিকটা একটু খেয়াল রেখো, যদি সন্দেহজনক কাউকে পাও তাহলে আমাদেরকে জানাবে, কেমন? তা অবশ্যই জানাবো। ওই চোর আমার মাছ নিয়ে গেছে, আমি কত কষ্ট করে চাষ করেছিলাম। মাছ চুরি হয়েছে সেটাও বড় কথা নয়, বড় কথা হলো দাদা আমাকে চোর বলেছে, আমি কি চুরি করতে পারি? সেইটা নিয়ে আর রাগ করিস নি, জানিস তো শুধু অমনি। অমন বললেই হয় না বুড়িমা, যখন তখন কাউকে চোর বলে দিলে তার কেমন লাগে বলো তো? প্রথমে তো সিধুর কথায় গ্রামে সবাই ভেবেছিল তুই চুরি করেছিস। দেখো তো কাণ্ড, এই জন্যই তো আমার খারাপ লেগেছে, যেখানে আমি কিছুই করলাম না সেখানে আমি চোর হয়ে গেলাম। যাকে সেই ধারণা সিধুর বদলে গেছে, এখন আর তোকে চোর ভাবে না। তা তো ভাবে না আমি জানি, কিন্তু আবারও একই কাহিনী ঘটলে আবার আমাকে চোর বলবে। না না, বলবে না, এবার তোর সাথে মিলেমিশে কাজ করছি দেখছিস না। তা তো অবশ্যই ঠিক। তাহলে তাহলে আর চিন্তা করিস না, এখন আমি আসি তবে। কি রে, কি হলো? এবারও তোরা মাছ পাচ্ছিস না নাকি রে? এবারও মনে হচ্ছে একটা মাছও নেই। কাহিনীটা কি ঘটছে বলতো? এর আগের বারও একটা মাছ পাওয়া গেল না, এবারও মাছ পাওয়া গেল না, কাহিনীটা কি বল? কিছুই তো বুঝতে পারছি না বাবু। চোর চুরি করলো কখন? আমি আর দেবেন পালাক্রমে পাহারা দিয়েছি, কখন চুরি করলো চোর? এবার অন্তত বলো না যে আমি চুরি করেছি।
আরে না না, আমি এবার তা বলবো না। এবার আমার অন্য কিছু সন্দেহ হচ্ছে। আমরা যেভাবে পাহারা দিয়েছি তাতে কোনো চোরের পক্ষে চুরি করা কিছুতেই সম্ভব নয়। তাহলে তোরা দুজনে কি বলতে চাস? চোরে চুরি করেনি, তাই তো? আমার তো তেমনটাই মনে হচ্ছে। তাহলে এতগুলো মাছ গেল কোথায়? পরপর দুইবারের চাষের মাছ। আমার কেমন যেন ভয় লাগছে। খালের মধ্যে কোনো মাংসাশী প্রাণী নেই তো? আমারও তো সেটাই মনে হচ্ছে। আচ্ছা, তোরা দুজনে দ্রুত উঠে আয় তো। আমি একটা জিনিস খেয়াল করেছি, আমরা যে এত মাছ চাষ করলাম, কোনো মাছই তো কখনো জলে লাফালাফি করেনি। হ্যাঁ, আমিও তো সেটাই দেখেছি। তবে বিষয়টা তেমন একটা গুরুত্বপূর্ণ ভাবে নেইনি। তাহলে আমরা যেটা ভাবছি সেটাই ঠিক হবে। খালের মধ্যে কি এমন আছে বাবু? তা তো এখন বলা যাচ্ছে না। আগে খোঁজ লাগাই, তারপর দেখি। খালকে এভাবে তো আর ছেড়ে দেওয়া যায় না। গ্রামের খাল, যখন তখন বিপদ হয়ে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, তাই যত দ্রুত সম্ভব এই মাংসাশী প্রাণীকে জল থেকে তুলতেই হবে। আচ্ছা বাবু, আমরা ব্যবস্থা করছি, আপনি কোনো চিন্তাই করবেন না। একটা কাজ কর, জেলেদের থেকে বড় একটা জাল নিয়ে আয়, তারপর দেখছি কি করা যায়। জাল এনেছিস? নে নে, এবার আর দেরি করিস না, তোরা দুজনেই জলে নেমে পড়। আমার ভয় লাগছে বাবু, যদি আমাদের কিছু হয়ে যায়। ভয় পাস না, এতক্ষণ তো আমরা জলের ভেতরেই ছিলাম, কিছুই তো হয়নি, এখনো কিছুই হবে না। চলো 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 তাহলে, আর দেরি করে লাভ নেই। হ্যাঁ হ্যাঁ, ওই দিকটাই ভালোভাবে দেখ, ওই দিকের জলটা বেশ গভীর। গভীর জলেই তো থাকার কথা। আচ্ছা, দেখছি বাবু, দেখছি। বাবু বাবু, জাল কেমন ভারী ভারী মনে হচ্ছে, বিশাল কিছু একটা আটকা পড়েছে মনে হয়। দুজনেই টেনে তোল, টেনে তোল দুজনেই। দুজনে টেনে তুলতে পারবো না বাবু, এ যে বড্ড ভারী। এখানে অন্য কেউ নেই, আমি জলে নামতে পারবো না, তোরা দুজনে টেনে তোল। ঠিক আছে বাবু, আমরা চেষ্টা করছি, আপনি পার থেকে জালটা একটু টান দিন। এ কি, এত বড় একটা মাছ! ওরে, এটা কি মাছ? দেখে তো মনে হচ্ছে এটা একটা বোয়াল মাছ। এই ছোট্ট খালে এত বড় একটা বোয়াল মাছ! বাবু, আমার মনে হয় নদী থেকে খালে চলে এসেছে মাছটা। আর খালে এসে আমাদের সব চাষের মাছগুলো খেয়ে ফেলেছে। কিন্তু চাষের মাছগুলো তো জাল দিয়ে ঘেরা ছিল। আর বলবেন না বাবু, প্রত্যেকটা জালই ছেঁড়া। যাই হোক, এত বড় মাছ আমি আমার বাবার জীবনে দেখিনি রে। হ্যাঁ হ্যাঁ, এখন এটা বিক্রি করলেই সবার চাষের টাকা উঠে যাবে। হ্যাঁ হ্যাঁ দাদা, এটা তুমি একদমই ঠিক বলেছো। আমি কিছু পাবো না নাকি রে? আমি তো চাষ করিনি, পাবো কি কিছু? আপনি তো অবশ্যই পাবেন, আপনার জন্যই তো ধরা পড়লো, না হলে তো ধরাই পড়তো না। চলো চলো, সবাই এটাকে বিক্রি করতে নিয়ে যাই, চলো চলো। তারপর তোদের টাকা তো আমার কাছেই ছিল রে, আমি যদি টাকাটা নিয়ে নিতাম, তাহলে আর কি, নদী থেকে আরো একটা বোয়াল মাছ এনে তাহলে সেটাকে লালন পালন করতাম, আর তারপর আপনাকে সেই বোয়াল ভর্তি খালে ফেলে দিতাম। আজকে তোদের দেখে বড্ড খুশি মনে হচ্ছে আমার। খুশি হব না আবার? দুবার আমরা মাছ চাষ করেছি, শুধু লোকসানই হয়েছে, অবশেষে আমরা লাভের মুখ দেখলাম। কি বলিস রে দেবেন? হ্যাঁ গো দাদা, হ্যাঁ, তোমার চোরকে বিক্রি করেই তো লাভবান হলাম আমরা। এই 2 ভাগ তোদের দুজনের, আর 1 ভাগ বুড়ির। যদিও বুড়ি দ্বিতীয়বার চাষ করেনি, তবুও সমান ভাগ দিয়েছি। বুঝতে পেরেছি বাবু, আমাদেরকে বুঝিয়ে বলার প্রয়োজন নেই, কিন্তু আপনি নেবেন না? তোরা পাগল হয়ে গেলি নাকি? আমি কেন তোদের টাকা দিতে যাব? আমার কি টাকার অভাব নাকি রে? আপনি যে বললেন আপনার ভাগ চাই।
আমি তো তোদের সাথে মজা করেছি রে, মজা করেছি, সেভাবে বলিনি। আবার টাকা পয়সার প্রয়োজন নেই। এবার থেকে প্রতি বছরে এমন মাছ চাষ করে যদি বড় বোয়াল মাছ পেতাম ভালোই হতো। তাহলে ছোট মাছ চাষ করা বাদ দিয়ে বড় মাছ চাষ করলেই তো পারিস। সেটা কিন্তু আপনি মন্দ বলেননি। তাহলে আমরা এরপর থেকে বড় বোয়াল মাছ চাষ করব। ঠিক আছে, তাই হবে। আগামী বছর থেকেই আমরা সবাই মিলে বোয়াল চাষ করব। এটা ভালো হবে। এখন চলো চলো, সবাই বাড়িতে চলো। চল চল, এই পয়সা দিয়ে আজকে মহা ভোজ হবে রে। চল চল।